দেশের এই নাজুক সময়ে এই জাতীয় ঐক্য বজায় রাখতে খুবই প্রয়োজন। আমার বিশ্বাস উনি ওনার জীবনে অনেক যুদ্ধ জয় করেছেন। এই যে যুদ্ধটি উনি লড়ছেন জীবনের সাথে, এই যুদ্ধটি জয় হওয়ার মাধ্যমে উনি আমাদের মাঝে আবার ফেরত আসবেন এবং জাতিকে দিক নির্দেশনা দিবেন এবং জাতির এই নাজুক সময়ে, দেশের এই নাজুক সময়ে উনি এই দেশকে উত্তরণের জন্য উনি নেতৃত্ব দিবেন। শি ইজ আ ফাইটার and we all believe that she will win this war. Thank you. আপনি এদিকে আসুন তো ভাইয়া, সিরিক তো ভাইয়া, আপনি ওই স্পেসে যান তো। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এবার কেয়ার হাসপাতালে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি কিন্তু এসেছেন এবং তিনি খালেদা জিয়ার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছেন। আমরা দেখছি যে এখানে তিনি একটু আগেই ঠিক উপস্থিত হয়েছেন। চাপেন এই পেশে, চাপেন এই পেশে, চাপেন। ভাই সরাই না দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমানে বাংলাদেশের এই জাতীয় ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। দেশের এই নাজুক সময়ে জাতীয় ঐক্য বজায় রাখতে তার উপস্থিতি খুবই প্রয়োজন এবং আমাদের বিশ্বাস তিনি তার জীবনে অনেক যুদ্ধ আসছে। হ্যাঁ বলেন আপনি, ভাই বলেন, আপনি বলেন। এই সবাই চুপ, কথা বন্ধ করেন। এই এত কথা কেন? এই সবাই স্টপ। হ্যাঁ প্লিজ। এই ভাই স্যার বলি আবার, হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমানে জাতীয় ঐক্যের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। জাতির ঐক্য ধরে রাখতে বর্তমানে বাংলাদেশের এই নাজুক সময়ে জাতির ঐক্য ধরে রাখতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজনীয়। আমাদের বিশ্বাস উনি ওনার জীবনের অনেক যুদ্ধ জয় করেছেন। দীর্ঘ 17 বছর উনি নানা অত্যাচারিত হয়ে সেই যুদ্ধ জয় করে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন। আমার বিশ্বাস তার এই শারীরিক পরিস্থিতিতে, এই কন্ডিশনে তিনি যার জীবনের সাথে যে যুদ্ধটি করছে, সেই যুদ্ধ জয় করার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের এই নাজুক সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিবেন এবং জাতীয় ঐক্য ধরে রাখবেন। এবং we all believe that she is a fighter and she will definitely win this war. আমরা তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে আহ্বান করছি তার জন্য মন থেকে দোয়া করবেন এবং তিনি যাতে আমাদের মাঝে ফিরে এসে দেশের এই নাজুক সময়ে তিনি যাতে নেতৃত্ব দিতে পারেন এবং জাতির একতা ধরে রাখতে পারেন, সেই বিষয়ে যাতে তিনি কাজ করতে পারেন, সেই বিষয়ে সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন।